নমস্কার, আমি সুলগ্না। আর আজকে হচ্ছে যে ভিডিও সিরিজ আমি দ্য ম্যাজিক বুক থেকে শুরু করেছি, সেই ভিডিও সিরিজের হচ্ছে ডে 2। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা পছন্দ হলে প্লিজ কাইন্ডলি লাইক করবেন এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকে ডে 2তে আমাদের কি কি করতে হবে সেই সব কিছু আপনাদের সাথে ডিসকাস করা যাক। তাহলে চলুন ডে 2 এর যে প্র্যাকটিস রয়েছে সেটা শুরু করা যাক। ডে 2 এর যে প্র্যাকটিস রয়েছে তার নাম হচ্ছে দ্য ম্যাজিক রক এবং প্রত্যেক চ্যাপ্টারের শুরুতে একটি করে সুন্দর মিনিংফুল কোটেশন দেওয়া রয়েছে এই বইটিতে। তো আজকের যে কোটেশন রয়েছে ডে 2 এর জন্য, সেই কোটেশনটা হচ্ছে রিফ্লেক্ট আপন ইউর প্রেজেন্ট ব্লেসিংস of which every man has plenty। বলা হচ্ছে আপনার লাইফে এমন একটা কিছু ব্লেসিংস রয়েছে যেটা নাকি আপনার কাছে প্রচুর রয়েছে, প্লেন্টি পরিমাণে রয়েছে, সেইটার দিকে আপনি ফোকাস করুন। Not on your past misfortunes of which all men have some। নাকি অলরেডি যেটা মিসফরচুন আপনার সাথে পাস্টে ঘটে গেছে, যেটা কিন্তু বেসিক্যালি সবার লাইফেই কম বেশি থাকে। ঠিক আছে, তাহলে এটার মোদ্দা কথা হলো যার লাইফে অলরেডি খারাপ ঘটে গেছে তার দিকে ফোকাস না করে এই মুহূর্তে আপনার কাছে যে ব্লেসিংসটা রয়েছে এবং যেটা কিনা প্লেন্টি পরিমাণে, অনেক পরিমাণে রয়েছে, আপনি সেটার দিকে নজর দিন। এবং এটা বলেছেন চার্লস ডিকেন্স। আমরা সবাই চিনি ফেমাস রাইটার চার্লস ডিকেন্স। তাহলে চলুন আজকে যে ডে 2 প্র্যাকটিস সেটা শুরু করা যাক। ডে 2 প্র্যাকটিস শুরু করার আগে কিন্তু আপনাকে ডে 1 এর যে প্র্যাকটিস ছিল, যেটা 10টা জিনিসের নাম নিয়ে কেন গ্রেটফুল তার প্রতি লিখে এবং শেষে সেই ম্যাজিক্যাল ওয়ার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ 3 বার বলা, সেই প্র্যাকটিসটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড আসবো ম্যাজিক রক। এই ম্যাজিক রকটা নিয়ে কিন্তু রন্ডা বার্নের যে মুভি দ্য সিক্রেট অথবা যে বইটি রয়েছে সেই বইটিতে কিন্তু ডিটেইলসের লেখা রয়েছে যে ম্যাজিক রকের ব্যাপারটা কি, এর সূত্রপাত কোথায়। ম্যাজিক রকের থ্রুতে এইখানে একটা ঘটনা রয়েছে যাতে কিনা এই ম্যাজিক রকের থ্রুতে একজন ফাদার, একজন বাবা তার অসুস্থ ছেলেকে কিন্তু সুস্থ করে তুলেছিলেন এই ম্যাজিক রকের থ্রুতে। তাহলে প্রসেসটা জানা যাক যে কিভাবে ম্যাজিক রকটা আমরা আমাদের ভালোর জন্য ইউজ করতে পারি। প্রথমে আপনি এমন একটা রক খুঁজে বের করুন যে কোনো জায়গা থেকে, যেটা কিনা আপনার হাতের মুঠিতে চলে আসে। রাইট নাও আমার কাছে কিছু ক্রিস্টাল পাথর রয়েছে, আমি তার থেকে আপনাকে জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। ঠিক আছে, তো আমার কাছে এই স্টোন রয়েছে। ঠিক আছে, এই স্টোনটা কিন্তু আমি যদি হাতে পুরো মুঠোতে আটকে যাচ্ছে। ঠিক আছে, তো এরকমই আপনার একটা ম্যাজিক রক চুজ করতে হবে, সেটা যে কোনো আপনার বাগান থেকে, রাস্তার ধার থেকে, যেখান থেকে খুশি খুঁজে বার করুন। সুন্দর দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, শুধু একটাই এটা কন্ডিশন রয়েছে যে আপনার হাতের একদম মুঠির মধ্যে যেন ঢুকে যায়। তো এরকম একটা ম্যাজিক রক আপনি বের করুন এবং সেই ম্যাজিক রকটিকে আপনি রাখবেন আপনি যেখানে শুতে যান, আপনার বালিশের পাশের জায়গায়। যদি কোনো সাইড টেবিল থাকে সেই সাইড টেবিলেও আপনি রাখতে পারেন, অথবা আপনার বেডে, বেড সাইডে যে পিলো রয়েছে আপনার তার পাশে সেটা রাখতে পারেন। এবং রাতে যখন আপনি এভরিডে ঘুমোতে যাবেন, সেই রকটিকে হাতের মুঠো এভাবে ধরে আপনার সারাদিনে ভালো ভালো যা কিছু রয়েছে সেই প্রত্যেকটা জিনিসকে আপনি মনে করবেন এবং ডেফিনেটলি সেই ম্যাজিক্যাল যে ওয়ার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবেন।
আশা করি তাহলে প্রসেসটা বুঝতে পেরেছেন। ভেরি ইজি। প্রথমে এমন একটা পাথর আপনি খুঁজে বের করবেন যেটা আপনার হাতের মুঠোয় চলে আসে। এই প্রসেসটা রাত্রে রিপিট করার জন্যে আপনি আপনার বেডসাইডে কোথাও সেই রকটিকে রাখবেন এবং রোজ রাতে যখন ঘুমোতে যাবেন, ঘুমোবার ঠিক আগে আপনি সেই পাথরটিকে হাতের মুঠোতে নেবেন এবং সারাদিনে আপনার যা ভালো ভালো হয়েছে, পুরোটা খারাপ তো হতে পারে না, যা ভালো ভালো হয়েছে সেই ভালো ভালো জিনিসগুলোকে আপনি মনে করবেন এবং মনে করে পাথরটিকে ধরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবেন এবং রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন। ঠিক আছে, এটাই হচ্ছে প্রসেস। খুব ইজি প্রসেস, রাইট? এবার বলি যে এটা থ্রুতে কি হতে পারে। এটা থ্রুতে আপনার সেই যে পাথরটা, ম্যাজিক্যাল রক, ওটা কন্টিনিউয়াসলি আপনার থেকে পজিটিভিটি নেবে। ঠিক আছে, এবং পজিটিভিটি নিতে নিতে সেটা একটা পজিটিভ প্রপে তৈরি হয়ে যাবে, সেই জিনিসটার মধ্যে একটা পজিটিভ ভাইবস তৈরি হয়ে যাবে। পরবর্তীতে যখনই আপনার কোনো কিছু প্রবলেম হবে লাইফে, ইউ আর ফিলিং লো, ইউ আর নট গেটিং দ্য ডিজায়ার্ড থিং ইন ইউর লাইফ, যেটা আপনি অনেক দিন থেকে চাইছেন, কোনো ম্যাটেরিয়াল থিং হতে পারে, কোনো রিলেশনশিপ ইস্যু হতে পারে, মানি রিলেটেড কিছু হতে পারে, সেই মুহূর্তে আপনি সেই যে গ্র্যাটিটিউড রক, সেটা কিন্তু আপনার গ্র্যাটিটিউড রকে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ওটা কিন্তু আপনি চেঞ্জ করবেন না। সেই যে পাথরটা আপনি নিলেন, যেটা আপনি শুরু করলেন, এটাই আপনার কাছে থাকবে। ঠিক আছে, যতদিন পসিবল হয়, যদি না কোনো অন্যরকম কিছু ঘটে, হারিয়ে যায়, ভেঙে যায় ইত্যাদি, যতদিন না ঘটে ততদিন সেই রকটাই আপনার কাছে থাকবে। এবং সেটা আপনার যদি এরকম কোনো সময় নেগেটিভিটি ফিল হয় বা কিছু পাচ্ছেন না, কিছু সম্ভব হচ্ছে না লাইফে, কোনো কিছু খুব ডাউন যাচ্ছেন, সেই রকটাকে ঠিক এইভাবে ধরবেন এবং তার থেকেও কিন্তু আপনি সেই মুহূর্তে সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করে নিতে পারেন, যেই জন্য আপনার লাইফে রাইট নাও একটু ডাউন চলছে। ঠিক আছে, তো এটা পরবর্তী, এটার মানে আফটার এফেক্টস কি সেটা আপনাকে হচ্ছে বললাম। তাহলে প্রসেসটা খুব ইজি, আপনারা ট্রাই করুন এবং কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমি ডেফিনেটলি এর রিপ্লাই দেব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ সো মাচ এবং কাইন্ডলি এগুলোকে ফলো করে যান এবং দেখুন 28 দিন পরে কি পরিবর্তন আসে আপনার লাইফে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।